এখনো বৈষম্য বিরোধী আন্দোলনের দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছেন আহতরা। শারীরিক জটিলতায় হাসপাতাল পিছু ছাড়ছে না অনেকেরই। দীর্ঘ চিকিৎসার ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ। আতাউর রহমান হিমেলের ক্যামেরায় চিকিৎসাধীন এমনই এক শিক্ষার্থীর গল্প জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। গেল ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের ওপর হঠাৎ করেই হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের সামনেই শিক্ষার্থীদের ওপর চালানো হয় গুলি। এ সময় গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী। সেদিন পেটে গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য বেঁচে ফিরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাস। ২ মাস পরও দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছেন মেধাবী এই শিক্ষার্থী। শারীরিক জটিলতা নিয়ে কাটছে তার দিন। গুলি লাগার ফলে আমার খাদ্যনালী সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়, পাকস্থলী ড্যামেজ হয় এবং অ্যাপেন্ডিক্স সম্পূর্ণ বাদ দেওয়া লাগে, কারণ ওটা গুলির সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আমার যখন প্রথম অপারেশন হয় তখন যে আমি পুরোপুরি সুস্থ ঢাকা মেডিকেল থেকে বেরোতে পারতাম, তাহলে হয়তো আজকের দিন দেখা লাগতো না, কারণ তারা আমাকে সুস্থ হওয়ার আগে আমাকে জোর করে বের করেছে। পড়াশোনায় পিছিয়ে পড়ায় নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন অনেক। পুরোপুরি সুস্থ জীবনে ফেরা নিয়েও সন্দিহান তিনি। পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছি আমি, তো প্রায় এই ৫-৬ মাস যদি হসপিটালে বিছানায় থাকা লাগে, আমার যে এই যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা তো কখনো পূরণীয় না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সত্যি বলতে স্বাভাবিক জীবন আর কখনো পাওয়া হবে না, কারণ একটা মেজর অপারেশনের পর কোনো ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরতে পায় না। দীর্ঘদিনের চিকিৎসায় ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছে অনেকের পরিবার। বিশ্ববিদ্যালয় আর সহপাঠীরা পাশে থাকলেও মিলেনি তেমন কোনো সহযোগিতা। অনেকের এমন পরিণতি ভাবাচ্ছে তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের। পরিবারের তারা 4 জন আছে, তার বাবা কিন্তু ক্যান্সারে আক্রান্ত, সে বড় সন্তান, আর তার মা আছে, উনিও অসুস্থ, আর তার ভাই আছে যে এখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে। যদি গত 16 জুলাই যদি অনেকের কিছু হয়ে যেত, তাহলে এই পরিবারকে আসলে ওদের ভবিষ্যতে মানে শেল্টার দেওয়ার মতো কেউ থাকতো না। ও আমার একটা ভালো ফ্রেন্ড, আন্দোলনে করছে। বর্তমানে যে পরিস্থিতি ওর মানে ও যতটুকু করছে, এই যে সরকারের পতন হয়েছে, বর্তমানে আমরা এত সুন্দর একটা স্বাধীন রাষ্ট্র পেলাম দ্বিতীয়বার, একটু যতটুকু ওর প্রাধান্য দেওয়া উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না ও তো অতটুকু কোনোভাবে কোনো কিছু হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সবাই যেন সহযোগিতা পান, এমনটাই চাওয়া অনেকের। শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার, তারা টেলিভিশন, প্রেসে বিভিন্ন বড় বড় কথা বলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি অনেক কোনো প্রকার সুবিধা পাই নাই তাদের থেকে। ওয়ালিউল সাকিব, ATN নিউজ, ঢাকা।